देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. মন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার থেকেও আগে বেরিয়ে এসছে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তিনি চাইছেন যে জনজাতিদের মহিলাদের যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কেননা প্রধানমন্ত্রীর অনেক রকমের স্কিমস আছে, অনেক রকমের বিচারধারা আছে, ভিশন আছে জনজাতিদেরকে নিয়ে। যেমন আমরা একটা দৃষ্টান্ত দেখতে পাই, একলব্য মডেল স্কুল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা, সেগুলো প্রত্যেক দিনই হয়তো প্রতিনিয়তই হয়তো আপনারা শুনে থাকেন। তো আমি আপনাদেরকে অনেক অনেক নমস্কার জানিয়ে এখানেই বিরাম নিচ্ছি। শুধু বলবো ভারতীয় জনতা পার্টি নাঙ্গো নাঙ্গো, মোদিজি নো নাঙ্গো নাঙ্গো, প্রফেসর ডক্টর মানিক সাহানি নাঙ্গো নাঙ্গো, এবং আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় নাঙ্গো নাঙ্গো। সবাইকে অনেক অনেক যতনা হাম্বাই বলে আমি এখানেই, যিনি আপনাদের সবচাইতে আজকে কেন্দ্রবিন্দু আমাদের বিশেষ কাই নাই তিনি ভারতীয় জনতা পার্টির সরকার ফাইমা পরে 2018 সরকার ফাইমা পরে যেভাবে তিনি বরুণ বাগায় তিনি টিকাসার বাগায় যেভাবে রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে সামগ্রী জড়িত আমার সীমা স্পেশালি তিনি বরুণ বাগায় যেভাবে প্রধানমন্ত্রী স্কিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্কিমের মাধ্যমে তিনি বরুণ বাগায় আত্মনির্ভর স্বনির্ভর খাদ্য বাগায় তিনি যারা বরুণ কিষাণ বাগায় রাজ্য সরকার বরাবর সামগ্রিক যোগসাইমানো মোদী মাইসাজির সরকার অসরকারখা জনকল্যাণমুখী সরকার অসরকার একমাত্র বাঁচব ও রাজ্যের জনজাতির উন্নতি সে জনকাঙ্ক্ষায় যেভাবে সিপিএম দীর্ঘ 25 বছর পিছিয়ে থাকা আমরা বাহাইকায় বুঝকার আমন্ত্রণ মানায় একমাত্র বিজেপির সরকার বাঁচবিত যোগসাইমানো সিরিজ ত্রিপুরা Kebangga parti सरकार saya jaga, kebangga ancurin parti asuka, edisio kebangga parti सरकार asuka. Kita muka, sini di prasarana, hoina likai nai, bang tabaji kai nai, jati dofan mungkali nai, suruh rasul di kai tangka. Khomata bukai ka, edisio khomata nawa, yang agar terus orang pai nai, pakabari bilin logo tobo, esigario kau, bilin kotor tisau, jaga jomin kayo. ফ্ল্যাগ কতর কতর টাঙি যাবো আতামন বাগায় একমাত্র আবশ্যিক যারা বরণে ওর আঙ্কুই যাবাইছি কারণ রাজ্য সরকার যেভাবে নাগরিক চালাবো ও রাজ্যকে প্রতিটা জনগণ প্রতিটা বরণ ভাইকে সেবা করায় নাই তিনি সমাজকে অন্তিম ব্যক্তি ন ভাইকে ডেভেলপমেন্ট খাইবে নাই একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার বাঁচুগো সুসাইমানো বুঝকাল তিনি এডিসি 2026 ও 2026 নি এডিসি নির্বাচন না হয় Kebangga dol, kebangga agenda tunai, kamu di pasar area haru. Kamu hap di pasar pun lagau thani sanai, sini Iskria, sini Gada di Pralendia, sini di pasar Ekotia. Kebangga agenda tunai. Kuno sampai sanai uttar purbanchal leko, to abai kai nai, sini borno kaisa orai kaya bagai. Itihas to sekamui nai, bahaya kedal itihas to dikai nai, abai kaisa sakai tomu. কারণ সিরিজ হইতে ভারতীয় জনতা পার্টির সরকার যখন 1980 পাইও আপনার সিমিও সরকার এবং পার্টি একমাত্র জনমুখী ভাবে সামগ্রিক ভাবে জনকল্যাণ হিত সামগ্রিক ভাবে প্রত্যেকটা জায়গা বলো শ্রী রাজ্য সরকার সারা ভারতবর্ষ যেখানে বিজেপি সরকার দেবো ধরুন ভাইকে ডাবল ইঞ্জিন সরকার ভাইকে সামগ্রিক ডেভেলপমেন্ট খাইতে হইতো অবাই কাজে শ্রী ত্রিপুরা রাজ্য চীনের বিজেপি সরকার শুধু আগরতলা শহর চিনিয়া এডিসি এলাকা খুলনা এলাকার ভাইকে ডেভেলপমেন্ট হয়ে যায় আমাদের রাজ্য সরকার কোটি টাকা লাগলো হয়তো খুলনা ভাই এডিসি তিনি ওরাঙ্গে হিসাব দিবাইয়া ওরাং বিয়া থাক ওরাং বড় থাক ওরাং বড় চিনি তারা বড় বুকুমার রাং ওরাং চিনি তিপ্রাসর রাং ওরাং যারা ওরা ভাই মাঝে ভাইজান রাং চিনি রাজ্য সরকার ভাইমারি করে আগে শ্রী বড়লোকে সম্মান দিয়া তাও ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে যে সরকার কেন্দ্রে হইতে শ্রী রাজ্যে
প্রায় 6 থেকে 7 জন রাষ্ট্রপতি পুরস্কার ইউনাই সম্মান দীক্ষা ও জায়গা ডেভেলপমেন্ট চাকমাতম জমাতিয়াতম রিয়ান্তম ডালতম প্রতিটা সম্প্রদায় রাষ্ট্রপতির সম্মান ইউনাই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইউনাই শ্রী বড়রং সম্মান দীক্ষা আমাদের পাশাপাশি শ্রী বড়রং আদি কেন্দ্র সিনে শিখরই নর্থ ইস্ট সিনে শিখরই তা বলছি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাব রাষ্ট্রপতি একজন আদিবাসী পরিবারকে শ্রী দ্রৌপদী মুর্মুজি দেশটি প্রথম না করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তিনি আদিবাসী জনজাতি সিনিয়া তা বলছি বীর মাধব শ্রী রায়চৌধুরী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার মহামান্য রাজ্যপাল রাজপরিবারী বরক তিনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল বিনায় রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সম্মান দীক্ষা ভারতীয় জনতা পার্টির সম্মান তময় তিনি ত্রিপুরা সম্মান মানো বিজেপি সরকার প্রকৃত জনজাতির দরদি এবং যদি ত্রিপুরা কেবল সম্মান দীক্ষায় প্রকৃতভাবে একমাত্র বিজেপি সরকার একমাত্র মোদীজির সরকার একমাত্র মানিক সাহাজির সরকার ও সরকারও প্রকৃতভাবে শ্রী বড়রং সম্মান ইউনাই শ্রী ত্রিপুরা ও জায়গা যেভাবে জাতি জনজাতি জোট করে ডেভেলপমেন্ট কাজে বাগৈ একমাত্র যদি কেবল মাংসু কাঙ্কায় ভারতীয় জনতা পার্টির সরকার মাংসুকু কারণ সুসাইমানো রাজ্য সরকার যেভাবে সামগ্রী দেব আগামী দিন অসামরিক মাধ্যমে 2026 এডিসিও সরকার আচুর নাই এডিসিও সরকার আচুরি নাই দে আচুরি নাই দে আচুরি নাই দে আচুরি নাই দে যারা গ্যালারি ওতমে এমন প্রশ্ন করো এডিসিও সরকার নেবে না নাবে না এডিসিও সরকার নেবে না নাবে না আমার লাগাই 2026 28টা সিট নাই ভারতীয় জনতা পার্টির সরকার মানিক সাহাজিতে রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে 2026 28টা সিট নাই এডিসিও সরকার সুনাম নাই 2028 বিধানসভা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বার দেওয়াইসা তিনি অ্যাসেম্বলি অবশ্যই সরকার আচুরি নাই আচুরি বাজাইছে আচুরি বাজাইছে আচুরি বাজাইলে আমন বাগে তাবো জায়গায় যে বড় শিলং লন্ডন মুম্বাই হে জায়গাও বেড়াইতো নাই বিনে মুক্তি নষ্ট হয়ে থাকা রাজবাড়ির মুক্তি নষ্ট হয়ে থাকা তিনি সাউথ হাই জায়গাও 3 ডলার লাই করিম আসলে মাতম তামন বাগে যতন সাইমানো ভারতীয় জনতা পার্টি যেভাবে এডিসিও জায়গায় যেভাবে তিনি শক্তি গ্রহণ জন্য একমাত্র গ্রাউন্ড লেভেল সামগ্রী একমাত্র চিনি ত্রিপুরা সরকারের সামগ্রী আমার দাদাই চিনি এডিসিও অঞ্চল তামা সাউথ তামা নর্থ তামা অনুকুটি তামা দোলাই তামা কুয়াই প্রতিটা জায়গাও বিজেপির বড় বাঙালি তবু তেমন লাগে বাঙালি কারণ যতন সাইমানকা ও 2026 বিজেপির বিকল্প কেবল বিজেপি না একমাত্র ভরসা যে আগামী দিন 2026 এডিসিও সরকার আচুকাঙ্কায় শ্রী প্রকৃত পক্ষে শ্রী ত্রিপুরা সরকারে হায়াকম জনজাতির ডেভেলপমেন্ট নাই এডিসিও কোটি টাকা হজাক্কা और आगे हिसाब सरकार बोलता मसा रांग हमारे प्रमाण दिले रांग हमारे प्रमाण चलो आम दिले और पाइदल बारी न होते साइड रंगो सुंग एडिसिनो ऑडिट को खाई नहीं कोटी तरंग कोटी जगह रांग निमारे जो तोड़ने पता से भी रांग खाई नहीं आम दिले कौन देख रंगो ত্রিপুরা রাंग चावल केवल नगर शांति तो मगला ত্রিপুরা রাंग जैसा नहीं প্রতিটা 1 টাকা থেকে 50 পয়সা পর্যন্ত হিসাব মারি নাই অক্ষরে করে হিসাব মারি নাই কারণ ওরাং শ্রী বড়রং কেবল হোটেল আলির নামে ওরাংয়া কেবল বিল্ডিং অফিসার নামে ওরাংয়া কেবল ভিআইপি গাড়ি পাইল নামে ওরাংয়া এডিসি ববল নামে 10 কোটি টাকা রাখছে মানে ওরাং বোঝাগো এডিসি ববল নামে মানে দাও কই তো কোনো হুদাও কোন হিসাব করে সিডি রাজ্য সরকার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কোটি টাকা রাখা হচ্ছে মানে কোন হিসাব করে তাহলে হিসাব করে
orang Tripura Raja Gurui, orang Meghalaya Sulawesi Tangsa, orang kotor istana sang investment sa, aban bagai tabuk BJP no kiri jagai, je borok Tripura sari toro diogoi, mokol mukti kinai puno kunai, tawa isa, edisio sarkar bahaya naragi manai, aban bagai jang pran moria ongai, ini saud hai jagawo, ini kurang majaga program makai temu, menteri nostong thaka, রাজবাড়ির মুক্তি গৃহ ও রাজবাড়ির মুক্তি গৃহের কারণ যেভাবে বিজেপি প্রচারক তাবুক থাকায় জায়গায় বিজেপি তিসারা বাগে শক্তিশালী খাইয়া বাগে অঙ্করকা আবার ডাকুতে বলছম সুমাচনা করায়ও বিজেপি সরকার চিন্তা মকরাইকা বিজেপি সরকার চিন্তা বাগে দাম করাইতো বিজেপি সরকার ফাইবা পরে গোबां ডেভেলপমেন্ট চিনি রাজ্যে মুখ্যমন্ত্রী ফাইনায় চিনি রাজ্য সভাপতি নল কক সাইকেল রায় গোबां মা চিনি বর্ণ বাগে চিন্তামো বর্ণ বৈতামো তামো খরজাকা বড় কুমানো কক করে নাই কারণ ত্রিপুরার ইতিহাস প্রতিটা জায়গায় চিনি বর্ণ জড়ি দেব ফিশারি মাকাঙ্কায় রাজ পরিবার জড়ি দেব সম্মানী কাঙ্কায় একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার সম্মানিকা কারণ সুলসাইমানো মহারাজা বীর বিক্রম যে এয়ারপোর্ট ও এয়ারপোর্ট জড়ি দেব নামকরণ কাঙ্কায় একমাত্র সাবরিকা সাবরি एमबीबी एयरपोर्ट है का महाराजा बीर विक्रम एयरपोर्ट साबनारा बहुत सरकारनारा बहुत सरकारनारा बहुत सरकारनारा महाराजा बीर विक्रम ने मुगोय साबर सुधी घोषणा दे बहुत सरकारी बहुत सरकारी बहुत सरकारी आगे काम चमड़ी तो माने महाराजा ने आम्हाला अब 0.5 माइलस्टोन हिसेब जागो अब साबरिका साबरी बहुत सरकारी और गेले असुविधा तो नहीं कोई कना भाई करा नौने आवाज बोझा कबो और पाइजल पारी से 2026 की विजय घंटा और पाइजल पारी माध्यम से आगामी 2026 की निर्वाचन लड़ाई अब बागे सुन सारान थागो आगामी दिनों और रामचंद्र गारो बीजेपी ने एमएलए নাই এবং বিজেপি ने एमडीसी নাই তিনি অজাগারে বড় মেসেজ রিক্লাম বলে হ্যাঁ আগামী দিনে 2026 বিজেপি ने एमडीसी নাম নারে নাম আবার বাগাই আগামী দিনে সিনে ভারতবর্ষে প্রতিটা জায়গায় প্রত্যেকটা বিষয় প্রতিটা এলিশিও যিনি ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত নাই জয় 100% নিশ্চিত আমার বাগে जों প্রতিটা জায়গায় ভারতীয় জনতা পার্টির বাগে যদি আন বিপিনতে পড়বা জান দিয়ে না থাকায় আনাই জান বলিদান দিয়ে নাই ও ভারতীয় জনতা পার্টির বাগে তারপরে আমাদের করি কেন বিজেপি সরকারের বাগে যদি আন প্রাণ দিয়ে না থাকায় আন প্রাণ মোটে খাই নাই अपन बागै सुन एडिशो बीजेपी सरकार सुनाम নাই কারণ চীন একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টির সরকার বন্ধুগণ আমি শুনেছি যখনই আমাদের এই জনজাতি বনেদেরকে নিয়ে এখানে সমাবেশ হবে এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে যেখানে করতে দেবে না হতে দেবে না ভারতীয় জনতা পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে যার নেতৃত্বাধীনে আজকে ভারতের সরকার চলছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আছেন আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আছেন এরকম গার্জিয়ানের এত বড় পার্টি সর্বভারতে না সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন যে জায়গায় যাবে যেখানে খুশি সেখানেই সে সভা করবে কে আটকা আমি দেখি আমরা তার জন্য ডিসিশন নিলাম ওইখানেই আমরা কিন্তু সভা করব আমরা কথা বলতে চাই আমরা চাই না যে কোনো রকম অশান্তি আমরা চাই না কিন্তু অশান্তির বাতাবরণ যদি করে আমরা শান্তির জন্য অনেক সময় শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হয় শক্তি মানে আমরা যেভাবে আমাদের আইনের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ
সেটা আগামী দিন করব। বন্ধুগণ, এখানে আমি বারবার বলছি, আমাদের পার্টি আমাদের উচ্ছৃঙ্খলতা বিশ্বাস করে না। আমি এর আগেও আগরতলার মধ্যে একটা জনসভার মধ্যে আমাদের এই মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি নাকি বারবার তাকে অ্যাটাক করা হয়েছে, কয়েকবার হাসপাতালে গেছে, ওনাকে উইন্ডেড করা হয়েছে, আউট অফ দ্য ওয়ে। উনি যেভাবে কথা বলেছেন, অঙ্গভঙ্গি করে বলেছেন, আমরা সেটাকে সমর্থন করি না। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এইভাবে বলবো না। বলেছেন কারণ উনি যেভাবে টর্চার হয়েছেন, আবেগপ্রণীত হয়ে সেই কথাটা বলেছেন, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। এবং আগামী দিন যাতে এই ধরনের যে অঙ্গভঙ্গি বা যারা অন্য পার্টি করুক, আমরা করবো না এরকম। কারণ আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা তার সাথে খাপ খায় না। কিন্তু অনেক সময় উত্তেজিতভাবে করা, এবং সেটা ছিল একটা পার্টির মিটিং। তবুও আমি বলবো যে এটা কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য না আমাদের কাছে, এবং আমার কাছে তো নয়। আমরা এখন নতুন কথা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলতেন যে আমাদের যে এবার অপারেশন সিন্দুর, সেখানে যখন উনি এই অপারেশন সিন্দুরের অভিযান করেন, প্রায়ই দেখতাম যে পরমাণু, যে এখানে ব্ল্যাকমেলিং পাকিস্তান করতো, ব্ল্যাকমেলিং, যে পরমাণু ছাড়বে। আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেল কোনো পার্টি কিভাবে করে, যে সিপিএম ঢুকে যাবে। আর এই সিপিএম ঢুকবে, এটা তো আমাদের কাজ, কিভাবে ঢুকবে আমরা জানি। সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয়, তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেলিং আমাদের করছে। আমরা ভারতীয় জনতা পার্টি 2018-তে আমরা কিভাবে এসছি আমরা সবাই জানে সেটা। কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না। প্রথমে ত্রিপুরাল্যান্ড, এরপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে কি বলছেন ওয়ান নর্থ ইস্ট। ঠিক আছে, যার বলার মধ্যে সমস্যা নেই, যে কোনো কিছু করতে পারেন, আমাদের সমস্যা নেই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয়, সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ। এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন, আমি এর আগেও এখানে, উনিও আমার যে স্টেজের মধ্যে, খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল, এবং আমার খুব প্রশংসা যে এইরকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না। এত কাজ রামচন্দ্র ঘাটে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে এইভাবে বলেছেন। আমারও খুব, আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নয়। উনি বলেছেন আমাদের সরকারের যেসব কাজ সব জায়গায় মায়েদের, বোনেদের, প্রধানমন্ত্রীজি কি বলছেন, 4টা জাতির আমাদের উন্নয়ন চাই, মহিলা, পুয়ার, কৃষক এবং সর্বস্তরের যারা সাধারণ মানুষ আছে তাদের উন্নয়নের জন্য উনি বলছেন। তো আমরা সেই দিশায় এখানে কাজ করছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। অদ্ভুত লাগে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, একবার এই কথা, একবার সেই কথা। কি বলছেন? ইউ আর নট ইন ইউর মাইন্ড। আপনারাই আমার সাথে কথা বলেছেন, সব কিছু ঠিকঠাক, আপনাদের যে দাবি সব ফাইনাল। সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা। আমরা তো সহাবস্থানের মধ্যে থাকতে চাই আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে, যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন ভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা, আমরা আগামী দিন করব। আপনারা আমাদের সাথে থাকুন। কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম, সেই ধর্ম আপনারা পালন করছেন কি? আপনারা তো পালন করছেন না। আমরা তো সেই ধর্ম পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 240 আসন নিয়ে এত বড় দেশে চালাচ্ছেন, অ্যালায়েন্স পার্টনার নিয়ে। কোথায় এইসব আমরা কোনোদিন দেখি না। কিভাবে আপনি একদিকে বলছেন আমরা একসাথে থাকতে চাই, আবার আরেক দিকে বাইরে গিয়ে অশান্তি সৃষ্টি করেন, যে ন্যাশনাল পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে এডিসির ভিতর ঢুকতে দেবেন না। এটা হয় কোনোদিন, আমরা সেটাকে বরদাস্ত করব না। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা আগামী দিনও করব। আর এই রামচন্দ্র ঘাটে এখন পর্যন্ত বাদ দিন গত 2 বছরে এখানে 126 কোটি টাকা আমি আমার সরকারের তরফ থেকে এখানে ওনার উন্নয়নের জন্য আমরা দিয়েছি বন্ধুগণ। সেটা বাজারবাজি
বাইজলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলই হোক, এখানে রতনপুর স্কুলই হোক, এখানে বড় ময়দান স্কুলই হোক, রোড হোক, এবং কিছুদিন আগে বারবার বলছিলেন এখানে যে পুলিশ স্টেশন, আমি নিজে স্টেশনের উদ্বোধন করেছি। যখন যা চায় তাই করছে, তারপরে চাওয়ার শেষ নেই। আমি জানি চাওয়ার শেষ নেই, কিন্তু প্রপার ওয়েতে বলা উচিত। এইভাবে বললে হবে না, বেশি চালাকি কিছুদিনের জন্য মানুষ বুঝবে, কিন্তু লং রানে চালাকি কিন্তু চলে না, এবং মানুষ সেটাকে কিন্তু বুঝে ফেলছে, এবং আগামী দিন আপনারা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন। বন্ধুগণ, আমরা অ্যালায়েন্স পার্টনার প্রি ইলেকশনের সময় আমরা আইপিএফটিকে নিয়ে চলেছি। আইপিএফটিকে নিয়ে আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা আজকে এই ত্রিপুরাতে প্রথম এই সিপিএমকে হটিয়ে আমরা এখানে সরকার গঠন করি। পোস্ট 2023-এর পরে আবার ইলেকশন হলো, সেখানেও কিন্তু আমরা আইপিএফটিকে নিয়ে আবার ইলেকশন আমরা জিতলাম। এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে একবার মনে হচ্ছে না কংগ্রেস বোধহয় আবার চলে আসবে, সিপিএম বোধহয় চলে আসবে, মাঝখানে দাঁড়িয়ে অবজার্ভ, এরপরে দেখলো কি যে না হচ্ছে না, ওরাই চলে এসছে, নানা রকম ছল ছাতুরি। এবং ঠিক আছে, ওয়েলকাম। ভারতীয় জনতা পার্টি গঙ্গা নদী যেরকম আছে সবাইকে ওয়েলকাম করে পোস্ট ইলেকশনে আজকে একটা পার্টি এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। খুব ভালো কথা, আপনারা থাকুন। একবার বলছেন সব কিছু কথা হয়েছে, কোনটা আমরা পারবো, কোনটা দিল্লির উপরে ছাড়বো। আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি। খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুমুদ কুণ্ড চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন ঘটা হয়, সেটা কবে? 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে যাবে। তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছে করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে। কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? ককবরক ভাষার জন্য কোনো সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রাজত্ব নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয়ে নিয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন। ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, একই অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে। বন্ধুগণ, আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে, আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন
আপনাদের যদি বাংলা শব্দের উপর আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.